এই হলো বাইকের অবস্থা, ফুল লাগেজ টাগেজ লোড। আমরা এখন যাচ্ছি দুর্গাপুর। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ দীপাঞ্জন অধিকারী উইথ ইউ অ্যান্ড ইউ আর ওয়াচিং রেট্রো ট্রাভেলার্স। এই হেলমেটটা নতুন, এটা কেনা হলো, একই হেলমেট, সেম হেলমেট কেনা হয়েছে, কারণ অল্প অল্প করে ট্রিপ হবে আরও আগামী দিনে, ছোটোখাটো, ওই জন্য। আপাতত এখন ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে দুর্গাপুর। এখন আমরা ক্রস করে গেছি অলরেডি, কোথায় এটা, ত্রিবেণী ক্রস করে গেছি। ত্রিবেণী ক্রস করে একটা গ্রামের প্যাচ রয়েছে, এটা ক্রস করে গুড়াপে উঠবো। চলো, আপাতত মেঘলা করছে, কিন্তু কিছু কিছু জায়গা আবার রোদও আছে, অল্প অল্প মেঘ রোদ মিলিয়ে আছে। যাই টুয়ার্ডস গুড়াপ। কালকে একবারে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম তেল। আমরা এখন হাইওয়ে কানেক্ট করছি। 100 কিলোমিটার লিমিট, আমার বাইকে উঠবে না। এখান থেকে 102 দুর্গাপুর দেখাচ্ছে, তার মানে এখান থেকে যদি আমরা 100 কিলোমিটারে যেতে পারতাম তাহলে 1 ঘন্টায় হয়তো পৌঁছে যেতাম। যারা এখানে এসছো তারা তো জানো, আগে 2 লেন ছিল, 2 4টে, এখন 3টে 6টা হয়ে গেছে। কিছু জায়গায় এখনো কাজ চলছে, তাই জন্য ডাইভারশন আছে। এমনি তাছাড়া বাকি রাস্তা মোটামুটি একদম ভালোই আছে। আমরা এইমাত্র ইয়েতে পৌঁছলাম, শক্তিগড় পৌঁছলাম। এখানে বাইকটা রাখলাম এখানে, আর এটা হচ্ছে ল্যাংচাকুটিতে এসেছি। ব্রেকফাস্ট করব, চা খাবো আর বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের। আমি একটা ল্যাংচা খাচ্ছি, কচুরি, এইবার কচুরি শুধু, ল্যাংচা খাবে না। আজকে তো আলু পরোটা পাইনি, এখানে আলু পরোটা পাওয়া যায় না, কচুরি পাওয়া যায়, তাই কচুরি খাবো। ল্যাংচাটা হেভি এই দোকানে, অন্য অন্য এখানে যত দোকান আছে ওখান থেকে ভালো। আমি তো ল্যাংচা খাওয়া বন্ধই করে দিয়েছিলাম এখানে। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি টুয়ার্ডস দুর্গাপুর। ওয়াও চায়না আর ওয়াও মোমো খুলেছে এখানে, এই দেখো। এখানে মোটামুটি সবটা রাস্তাই ভালো, কিন্তু একটা জায়গায় খালি এত বড় গর্ত দেখলাম। তো এখানে রাত্রিরে যদি আসো তোমরা, অবশ্যই খুবই সাবধানে, নাহলে কিন্তু চাপ আছে। দেখো 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 কি অবস্থা, দেখো রাস্তার উপর গরু ঘুরছে কেন। হ্যাঁ হ্যাঁ, চলে চলে চলে, হ্যাঁ চ, আমার সাথে যাবি। বাবা, এতে এমন দেখছে মনে হচ্ছে আমারই ভুল হয়ে গেছে রাস্তায় উঠে বাইক নিয়ে। এই কলেজের সামনে চলে এসেছি, এই জঙ্গলটা তো পরেই, তোমরা জানো। কলেজ ঢুকলাম, এই যে কলেজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ডে 2 অফ দুর্গাপুর জার্নি। আজকে আমাদের একটা পরীক্ষা ছিল, যারা ম্যাকাওটা পড়ো তারা যে জানবে এই টাইমে পরীক্ষা চলে। বেসিক্যালি এটা আমাদের জন্য ডে 3। আমরা একদিন তো এখানেই ছিলাম, এখানে কোনো ভিডিও করিনি। দাঁড়াও, গাড়িগুলো চলে যাবে। তো আজকে আমরা ডে 3 আমরা পরীক্ষা দিয়ে বেরোলাম।
বাইকে আজকে লাগেজ কম রয়েছে, শুধু ওই ব্যাগটাতে আমরা রেনকোট নিয়েছি, কারণ যখন তখন বৃষ্টি নামছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি? পড়াশোনাতে তুই যেতে পারবো না। পারবো? দেখা যাক কত অব্দি যাওয়া যায়। তবে যাচ্ছি মাইথন ড্যাম, এটা শিওর। এই হচ্ছে অবস্থা। চলো দেখা হচ্ছে একবারে মোটর ব্লগিং সেট আপে। চল। আকাশে মেঘটা দেখো খালি। অসুবিধা নেই, আমাদের কাছে রেনকোট আছে। আমরা এখন হাইওয়ে কানেক্ট করছি। এখান থেকে আমরা ডান দিকে যাবো, বাঁ দিকে হচ্ছে কলকাতা, ডান দিকে ঝাড়খণ্ড। আমরা ঝাড়খণ্ডের দিকেই যাবো। চলো। সামনে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ওখানে বিদ্যুৎ চমকাচ্ছিল দেখলাম, তাই জন্য সব রেনকোট ফেনকোট পরে নিয়েছি। এই অবস্থা, এটাও ঢেকে নিয়েছি রেনকোটে। চলো যাওয়া যাক। অবস্থা দেখো, NH-19 ওপর স্পিড ব্রেকার দেখো কত বড় বড় পেরেক পড়ে আছে। স্পিড ব্রেকারের মধ্যে ভরে পেরেক, গেল মনে হচ্ছে আমার টায়ারটা। আসানসোলের বোর্ড, তার মানে আসানসোল ঢুকলাম আমরা। একটু পরেই আমরা ঝাড়খণ্ড ঢুকে যাব। দেখো দেখো, ট্রেন যাচ্ছে, ট্রেন রাস্তা দিয়ে, ট্রেন। দেখি আমি ভয় পেয়ে জানো কি হলো কেসটা। ইন্ডিয়ান রেলওয়েজ। আমাদের বাঁদিকে এটা হচ্ছে কয়লার খনি, ওই যে কয়লার খনি। এগুলো সব কয়লার খনি। এই যে পাশে এখানে ট্রেন লাইন রয়েছে, এখান থেকে লোড করে মালগাড়িতে লোড করে নিয়ে যায়। আমরা চলে এসেছি মাইথন ড্যামের টার্নে, কিন্তু আমরা এদিক দিয়ে ঢুকবো না, আমরা পরেরটা দিয়ে ঢুকবো। এখান দিয়ে ঢুকবো না, আমরা ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে ঢুকবো। চিরকুন্ডা ব্রিজ, এটা চিরকুন্ডা ব্রিজ, আর নিচ দিয়ে যাচ্ছে হচ্ছে বরাকর নদী। এদিকটা হচ্ছে বরাকর নদী আসছে, আর ডান দিকটা হচ্ছে ড্যাম, মাইথন ড্যাম। আর এটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। আর এই পাশটায় দেখো যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পুরুলিয়ার গড় পঞ্চকোট পাহাড়, ওই যে ওইখানে। ঝাড়খণ্ডে ঢুকে গেছি, আর আমাদের পেট্রোল শেষ। এখান থেকে একবারে পেট্রোল ভরে নেবো, এখানে দাম কম। আমাদের ওখানে 105 টাকা করে বোধ হয়, এখানে 98.35। কোন জায়গাটা? রেনকোট তো পরেছিলাম, কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টি অলরেডি হয়ে গেছিলো রাস্তাতে, তারপরে আমরা রেনকোট পরেছি, যার জন্য বৃষ্টিতে তো হেল্প করেনি, বাট এই কাদাগুলো আটকাতে হেল্প করেছে, নাহলে পুরো জামা প্যান্ট নষ্ট হয়ে যেত। জলের বোতল থাকবে এখানে।
ঘুরতে এসছি। ভুলভাল খাবার খাচ্ছি না, আমরা হচ্ছে এই রুটি আর তরকা। মাইথন ড্যাম ঘুরতে এসছি। শুনতে পারবি? ঘুরতে এসে বলছে ঘুরতে এসেছি, আগে থেকে বলেনি ভাই। মাইথন ড্যাম ঘুরতে এসছি। আমিও বলিনি যদিও। রুটি তরকা। খাবার ভালো, খারাপ না। শুনতে পাচ্ছ না? আমাদের এই রেস্টুরেন্টটা থেকে খাওয়া হলো, এখন যাচ্ছি টুয়ার্ডস মাইথন ড্যাম। এই সার্ভিস লেন দিয়েই চলে যাও। এই হচ্ছে মাইথন ড্যামের টার্ন, এই সোজা চলে গেলেই মাইথন ড্যাম। এই আমরা চলে এলাম মাইথন ড্যাম। এইখানে ছোট 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 আইল্যান্ড দেখা যাচ্ছে, এই জায়গাটা আমার দারুণ লাগে। ছোট ছোট অনেক আইল্যান্ড রয়েছে এখানে। এই স্পটটা থেকে বোটিং হয়, আমরাও বোটিং করব। করবি তো? এই যে এখান থেকে বোটিং হবে। এই হলো মাইথন ড্যাম। আমরা এখন, আর কি পরিষ্কার দেখ জলটা, বিশাল পরিষ্কার জল। আমরা এখন স্পিড বোটে উঠতে চলেছি, স্পিড বোট। কাকা চালাবে রে। স্টার্ট হয়ে গেছে, চলবে কিন্তু। হ্যাঁ, ভালো জোরে চলবে। ওই একটা ছোট বোট গেল। জলে ভাত দেওয়া যাবে? হ্যাঁ, জলটা দারুণ। সামনে যাচ্ছে না হয়। এই
হয়ে গেল। ঘোরানো হতো না। হ্যাঁ, ভাল লাগলো। হ্যাঁ, ঘরে তিনবার ঘুরতে ইচ্ছা করছে। কি হয়েছে আরেকবার জোরে বল। হ্যাঁ, কি হয়েছে? আরো তিনবার ঘুরতে ইচ্ছা করছে। আমরা একটা অন্য স্পটে যাচ্ছি এখান থেকে বোটিং করে। যেখানটা বোটিং ছিল তার ওপারটায় আর কি দেখা যাচ্ছিল একটা মন্দির রয়েছে। ওই স্পটটা আমি আগে গেছি, যারা ঝাড়খণ্ডের ব্লগ দেখেছো তারা জানবে ওই স্পটটা। গাড়ি নিয়ে ঢুকেছিলাম, এখন বাইক নিয়ে ঢুকবো। চলো, এই ভিউটা দেখো বস, ডান দিকের ভিউটা অসাধারণ। যারা এই আশেপাশে, আমরা এখন একটা হালকা অফরোডিং করতে চলেছি। ধরে বস। বাবারে, এই বাইক নিয়ে কি আর অফরোডিং হয়? এইখানের ভিউটা আমার হেভি লাগে, দারুণ ভিউটা এখান থেকে। এই হচ্ছে ভিউ। চলো, আমাদের মাইথন ড্যাম ঘোরা হয়ে গেছে। স্পিড বোটের জার্নিটা তো হেভি ছিল। ভালো লেগেছে তো স্পিড বোটের জার্নি? দারুণ লেগেছে। এই স্পটটাও খুব ভালো। আমাদের ওই ড্যামের দিকে ছিল মেনলি স্পিড বোটের জার্নিটা। আর এখন আমরা এসেছি হচ্ছে এখানে একটা মন্দির আছে সেই সামনে, এখানে এই মন্দিরটার সামনে আর কি এসেছিলাম আমরা। চলো এখন বেরোবো টুয়ার্ডস দুর্গাপুর। ওকে, একটা আপডেট দিই ছোটো। সেটা হচ্ছে আমরা মাইথন ড্যাম থেকে কিছুটা বেরিয়ে এসেছি। চার্জে বসিয়েছিলাম ফোনটা, যার জন্য ভিডিও করা হয়নি। বেরিয়ে এসেছি আমরা, তাও প্রায় 5 থেকে 6 কিলোমিটার হবে। আর কিছুটা আস্তে আস্তেই দেখলাম গাড়িটা ডিসব্যালেন্স হচ্ছে। আমি ভাবলাম কি লিক হয়ে গেল, তারপর দেখছি হাওয়া একদম নেই, প্রায় লিকের মতনই ব্যাপার। আমি এখনও বুঝতে পারছি না, আমি শিওর নই যে লিক হয়েছে নাকি, বাট আমি চেক করলাম যে লিক কিন্তু এখনও দেখতে পাচ্ছি না আমি চোখে। আর সামনে একটা পাম্প ছিল, ওখানে হাওয়ার মেশিন ছিল না। তার কিছুটা পরেই এসে একটা ব্রিজ ক্রস করলাম, এসে একটা হাওয়ার মেশিন পেলাম, ফ্রি এয়ার, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এখান থেকে পুরো টাইট হাওয়া ভরিয়ে নিয়েছি, পিছনের চাকায় 40 দিয়ে নিয়েছি, 40 PSI। ইনকেস যদি এর থেকে কমে যায় রাস্তায় যেতে যেতে, এখন তো ভালোই চলবে। দেখে মনে হচ্ছে যদি হয়েও থাকে লিক, তাহলে চোরা লিক হয়েছে বলেই কিছু এখনো অবধি মানে চোখে ধরা পড়ছে না আর কি। তো যদি হয়ে থাকে হয়তো আজকে বুঝতে পারবো না, কালকে সকালে বুঝতে পারবো পরীক্ষা দেওয়ার সময়। পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি দেখি যে হাওয়া নেই, কাকা রেগা বল। হাওয়ার সাথে পরীক্ষার কি সম্পর্ক? হাওয়ার সাথে পরীক্ষার কি সম্পর্ক? হাওয়া দিয়েই তো নিয়ে যাবে আমাদের। চলো, আমার ফোনে চার্জ নেই, আমি এখন চার্জে বসিয়ে নিচ্ছি। আর এই রাস্তা তো একই রাস্তা, যেরকম দেখলে তোমরা আস্তে আস্তে। আপাতত আমরা যাচ্ছি হচ্ছে জাংশন মলে গিয়ে দেখাচ্ছি একবারে, ঠিক আছে? এখন এই রাস্তাতে। হ্যাঁ, জাংশন মলে আর দেখাবো না। আচ্ছা ঠিক আছে, জাংশন মল দেখাবো না। টাটা।